চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা ভেজিটেবিল পরোটার রেসিপি। এখানে আমি বাঁধাকপি, গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি। তার সাথে দেখো আটা নিয়ে নিলাম, আর কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু মশলা নিয়ে নিয়েছি। তোমরা এখানে বাঁধাকপিটা চাইলে সিদ্ধ করেও দিতে পারো, আমার টাইম ছিল না তাই কাঁচাই দিয়েছি। তো একটা এরকমভাবে ভালো করে ডো করে নিলাম জল দিয়ে মেখে মেখে। তারপরে দেখো একটা একটা করে এরকম বেলে ঘি বা বাটার বা তেল, তিনটে অপশান আছে, তোমরা যেটাতে হোক ভেজে নিতে পারো। তো আমি এখানে তেলেই ভেজে নিচ্ছিলাম। আর এটা ঘি দিয়ে বানালে আরও ভালো লাগে খেতে, তো আমি এক এক সময় ঘি দিয়েও করি, আবার এক এক সময় তেল দিয়েও ভেজে নিই। তো যাই হোক, এরকম করে এক একটা পরোটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু ভীষণই ভালো খেতে হয়, টেস্টি হয়। তোমরা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারো এরকম ভেজিটেবিল পরোটা, যেসব বাচ্চারা মানে সবজি খেতে চায় না। তো এখন আমার ছেলে স্কুল থেকে এসে গেছে, তো আসার পরে ওর জন্যই আমি বানিয়েছিলাম ভেজিটেবিল পরোটাটা। তো দেখো, ওকে আমি এখন দুটো পরোটা আর একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, সেটা দুপুরে লাঞ্চেই ছিল। তো ওটার সাথেই আমি ওকে দিয়ে দিলাম, একটু সবজিটাও ওর খাওয়া হবে। আর নাহলে এই পরোটাটা সস দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওকে আমি সসটা দিলাম না, একটু ভেন্ডি সবজিটাই দিলাম, তো যাতে ওর সবজিটাও একটু পেটে যায়। সসের থেকে তো সবজি ভালো। তো এইসব নিয়ে বায়নাও করে না যে আমাকে সস দিতেই হবে, যেটা দিই সেটাই খেয়ে নেয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো